রেজওয়ানা হাসান একজন রাজাকারের সন্তান। তিনি একের পর এক বাংলাদেশে পরিবেশ উন্নয়নের নামে পরিবেশকে ধ্বংস করেছেন। এই যে বাংলাদেশের রাজধানী ঢাকা কিন্তু এখনও দূষিত নগরীর মধ্যে সেরা। বিশ্বের যতগুলো দূষিত নগরী তার মধ্যে ঢাকা একটা। রেজওয়ানা হাসান যদি সত্যিকার অর্থে এই পরিবেশ নিয়ে কাজ করতেন তাহলে তো বাংলাদেশকে রক্ষা করতেন। তিনি কিন্তু বাংলাদেশকে রক্ষা করেননি। বাংলাদেশের পরিবেশ নিয়ে কোনো ভূমিকা তার নাই। শুধু রাজাকারের কন্যা এখানেই শেষ না, তিনি কিন্তু একাধারে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা যে আন্দোলন করেছে সে ফ্যাসিবাদদের সম্পদের পাহারাদার তিনি এবং তার স্বামী রেজওয়ানা হাসান এবং তার স্বামী সিদ্দিক সাহেব। এরা কিন্তু বিপু সাহেব অর্থাৎ ফ্যাসিবাদের যিনি মন্ত্রী ছিলেন তার সকল প্রতিষ্ঠানের পাহারাদার হিসেবে ভূমিকা রেখেছেন। শুধু এখানে শেষ না, তার সন্তানরা দেশের বাইরে যে পড়ালেখা করছে কার টাকায়? বিপুর টাকায়। অর্থাৎ সারাদিন কথা বলে, জিকির করে আওয়ামী লীগের বিরুদ্ধে, অথচ ওই আওয়ামী লীগের টাকায় তারা তাদের জীবন নির্বাহ করেন, তারা তাদের সংরক্ষণ সঞ্চয় করেন আওয়ামী লীগের টাকা, দেশের মানুষের টাকা। আমরা কেন দেশের বাইরে যাব? আমরা তো অপরাধ করি না। কিন্তু নাহিদ ইসলামের ওই বক্তব্যকে আজকে সত্য প্রমাণ করলাম তার বক্তব্যের মধ্য দিয়ে, তার কাজের মধ্য দিয়ে। যে নাহিদ হাসানরা বলেছে সেফ এক্সিট, নাহিদ ইসলাম তো নিজেও সেফ এক্সিটের ব্যবস্থা করে রেখেছেন জমিকার নাগরিকত্ব নিয়ে। সেই সাথে তিনি রেজওয়ানা হাসানদেরকে বলেছেন তারা সেফ এক্সিট খুঁজছে। রেজওয়ানা হাসানও তো সেফ এক্সিট নিয়ে চলে গেলেন। নাহিদ ইসলামরা তাদেরকে থামালেন না কেন? কারণ রসুনের কোয়া সব এক জায়গায়, সব বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধিতার পাশাপাশি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে।